আসসালামু আলাইকুম। গ্রাফিক স্টাডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমাদের আজকের টিউটোরিয়ালে থাকছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেআউট বা ইন্টারফেস পরিচিতি এবং কিভাবে আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি সে বিষয়ে বিস্তারিত। বেসিক থেকে শুরু করার একটি কারণ হচ্ছে যে যারা বিগিনার আছেন তাদের যাতে বুঝতে সহজ হয় সেজন্য আমরা বেসিক থেকে শুরু করেছি। একবারে প্রতিটি কাজ ভেঙে ভেঙে সুন্দর করে দেখানো হবে। তো চলুন দেখে আসি আমাদের আজকের অ্যাডোবি ইলাস্ট্রেটরের 2 নম্বর টিউটোরিয়ালটি। তো আমরা সফটওয়্যারটি প্রথমে ওপেন করে নিচ্ছি। তো আমি যে সফটওয়্যারটি ইউজ করছি এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন। আপনারা ইচ্ছা করলে এই ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেসে দেখা যাচ্ছে এখানে এটাকে বলা হয় আপনার মেনু বার। মেনু বারে অনেক কাজ রয়েছে, তা আমরা পরে আরো বিস্তারিত জানবো। আপাতত আমরা জেনে নেই এটা হচ্ছে মেনু বার। এখানে ফাইল, এডিট, অবজেক্ট, এই মেনু বারের অনেক কাজ রয়েছে, তা আমরা ডিজাইন করার সময় কাজ প্রয়োজন হবে এই মেনু বারের বিভিন্ন অপশনগুলো। আর এখানে হোম রয়েছে। তো হোম পেজে আমরা এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট নিউ থেকে, এবং অপশন থেকে আমাদের আগের যে ফাইলগুলো সেভ করা আছে ওগুলো আমরা ওপেন করতে পারবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন কাজগুলো রয়েছে, যে আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি। আমি ইচ্ছা করলে ওপেনে ক্লিক করে এই ডকুমেন্টগুলো আবার এখান থেকে এআই ফাইলগুলো ওপেন করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ফাইল। এখানে বিভিন্ন কাস্টম সাইজ দেওয়া আছে, যেমন A4 সাইজ, পোস্ট কার্ডের জন্য বিভিন্ন সাইজ দেওয়া আছে, তারপর ওয়েব লার্জ, আইফোন, টিভি এবং কাস্টম সাইজ ইচ্ছা করলে আপনি এখান থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে ক্রিয়েট নিউ যদি আমি ক্লিক করি তাহলে এখানে শো করবে বিভিন্ন কাস্টম সাইজ। এখানে রিসেন্ট আমি যেই কাজগুলো করেছি এখন পর্যন্ত এই সফটওয়্যার দিয়ে সেগুলোর বিভিন্ন সাইজগুলো এখানে শো করছে। আমি এই সাইজগুলো ইতিপূর্বে নিয়ে কাজ করেছি, এই জন্য এখানে বিভিন্ন সাইজ শো করছে। তো আপনারা এখান থেকে সাইজ ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে 1080 এবং 1080 দেওয়া আছে হাইট এবং ওয়েট। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে হাইট ওয়েট নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। এবং পিক্সেল এখানে বিভিন্ন ইউনিটে আছে, যেমন পয়েন্টে আছে, পিকাসে আছে, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেলে রয়েছে। আমরা মূলত চেষ্টা করব ইঞ্চিতে এবং পিক্সেলে কাজ করতে। তারপর এখানে আমরা যে কাজটি করব তার নেম, ডকুমেন্টের নাম দিতে পারবো। যেমন আমরা দিলাম টিউটোরিয়াল 2। তো এখানে আমরা ইঞ্চিতে যদি নেই, যেমন 15 ইঞ্চি আছে, আমরা এই সাইজটা নিতে পারবো। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ বটম ব্লিড নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা যদি ব্লিডটা হচ্ছে মূলত আমরা যেরকম খাতায় মার্জিন নিই, মার্জিনের মতো, তো আমরা এখানে একটা ব্লিড নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। যেমন 0.25 ইঞ্চি ব্লিড নিলাম আমরা আমাদের আর্টবোর্ডের চারদিকে। তো এখানে লিখার পর এই জায়গায় ক্লিক করলে আমাদের চারটা জায়গায় এই ব্লিড বসে যাবে 0.25 ইঞ্চি। এবং অ্যাডভান্স অপশনে রয়েছে কালার অপশন, কালার মোড, আরজিবি এবং সিএমওয়াইকে। তো আরজিবি এবং সিএমওয়াইকে কালারের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যেসব এলিমেন্ট ওয়েবসাইটের জন্য করব বা যেগুলো আমাদের প্রিন্ট হবে না, যেমন মোবাইল, ল্যাপটপ বা টিভিতে যে সকল অ্যাড আপনারা দেখতে পারেন, এগুলো ক্রিয়েট করার জন্য মূলত আরজিবি কালারটা ব্যবহার করা হয়। যেমন লোগো ডিজাইন, তারপর ওয়েবসাইটের বিভিন্ন ব্যানার, ফেসবুক কভার, এগুলো তৈরি করার জন্য আরজিবি কালার ব্যবহার করে। এবং যেসব ডিজাইন আপনার বাহিরে ব্যবহার করা হবে অর্থাৎ প্রিন্ট হবে, সেগুলোর জন্য সিএমওয়াইকে কালার ব্যবহার করা হয়। তো আমরা আপাতত এইটুকুই জানি। আরজিবি এবং সিএমওয়াইকে কালার সম্পর্কে পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আছে রেজুলেশনের জন্য বা রাস্টার ইফেক্ট। এখানে মূলত 300 পিপিআই ইউজ করা হয়, হাই রেজুলেশন যেটা। তারপরে আছে মিডিয়াম এবং হচ্ছে স্ক্রিন সাইজ 72 পিপিআই। তো আমরা 300 পিপিআই ইউজ করব।
রেজুলেশনের জন্য, ভালো রেজুলেশনের জন্য। তারপর ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ডকুমেন্ট ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। এটা সাইজ হচ্ছে 5 ইঞ্চি এবং 5 ইঞ্চি, চারদিকে 5 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার সাইজ। এবং ব্লিড যে অপশনটা আপনারা দেখেছেন, এই ব্লিড অপশনটা হচ্ছে এইটুকু জায়গা, এই যে লাল যে জায়গা অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ব্লিড। তো ব্লিড নেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা ডিজাইন করার সময় আমাদের ডিজাইনের কোনো অংশ কেটে না যায় বা কোনো কারণে নষ্ট না হয়, সেজন্য সাধারণত এই ব্লিড বা মার্জিন অংশটি আমরা নিয়ে কাজ করব। তো আজকের টিউটোরিয়ালটি থাকছে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে টুলসের কাজ শুরু করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।